এলিট শ্রেণীর মানুষ যখন রাস্তায় গাড়ি পার্কিং করে তখন কি রাস্তা জ্যাম হয় না? আমরা হকাররা 2 ফিট রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করি, তাহলে কি সেটা রাস্তার অসুবিধা হয়ে যায়? আমরা এখানে কোনো দাবি নিয়ে আসি নাই, আমাদের দাবি একটাই, খাদ্য যদি রাষ্ট্রের মৌলিক অধিকার হয়, আমি আমার মৌলিক অধিকারের দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। আপনারা সমাজের বিবেক, আপনাদের মাধ্যমে আমরা আমার মৌলিক অধিকার চাই। সামনে ঈদ, ঈদ কি আসলে শুধু এলিট শ্রেণীর মানুষের জন্য? এলিট শ্রেণীর মানুষ যখন রাস্তায় গাড়ি পার্কিং করে তখন কি রাস্তা জ্যাম হয় না? আমরা হকাররা 2 ফিট রাস্তায় যদি আমার খাদ্যের জন্য, আমার সন্তানের চিকিৎসার জন্য, আমার মা বাবার খাদ্যের জন্য যদি আমি 2 ফিট রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করি, তাহলে কি সেটা রাস্তার অসুবিধা হয়ে যায়? আর এলিট শ্রেণীর মানুষরা যখন শত শত কার পার্কিং করে মার্কেটে যায় তখন কি সেটা অসুবিধা হয় না? আপনাদের মাধ্যমে আমরা, আপনার রাষ্ট্রের বিবেক, আমরা আমাদের অধিকারটুকু বাস্তবায়ন করতে চাই। আজকে আমাদের হকার ভাইরা যারা আছে তাদের সন্তান তাকিয়ে আছে যে আমার বাবা আমার জন্য একটি ঈদের কাপড় নিয়ে আসবে, আমার মা দাঁড়িয়ে আছে, আমার ভাই দাঁড়িয়ে আছে, তারা আমাদের জন্য একটি ঈদের কাপড় নিয়ে আসবে। আজকে আপনাদের মাধ্যমে, আপনারা সমাজের বিবেক, আপনাদের মাধ্যমে আমরা আমাদের অধিকারটুকু বাস্তবায়ন করতে চাই। খাদ্য রাষ্ট্রের মৌলিক অধিকার, সংবিধানের অধিকার, এটা পাই। আজকে আমি রাস্তায় আমার অধিকারটুকু, যখন আমি আমার অধিকারের জন্য রাস্তায় দাঁড়াই, পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আপনাদের কাছে প্রশ্ন, পুলিশ কোন আইনের কথা দ্বারা আমাকে অ্যারেস্ট করে? আমি খাদ্যের জন্য, খাদ্য আমার রাষ্ট্র আমার খাদ্য নিশ্চিত করতে হবে ভাই, খাদ্য আমার রাষ্ট্র নিশ্চিত করতে হবে। আজকে সেই রাষ্ট্র কেন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় সেটা আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই।